উত্তরবঙ্গের প্রত্যেক দিন প্রতি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল থাকবে। দক্ষিণবঙ্গে প্রথম 5 দিন আজ থেকে শুরু করে সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল। ষষ্ঠ দিন দ্যাট ইজ 9 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, এবং সপ্তম দিন দ্যাট ইজ 10th দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের ব্যাপার, এবং তার মাঝখানে কয়েকদিন কিছু কিছু জেলায় আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সিস্টেম এরকম যে অলরেডি যে সাইক্লোনিক আপার এয়ারে যে সাইক্লোনিক সার্কুলেশনটা ছিল, সেই সাইক্লোনিক সার্কুলেশনটা এখনো রয়েছে। সাইক্লোনিক সার্কুলেশনটির অবস্থিতি হচ্ছে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এবং তার সারাউন্ডিং এরিয়াতে। আর এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা আর সব থেকে বড় জিনিস হচ্ছে মনসুন ট্রাপ খুব অ্যাক্টিভ। মনসুন ট্রাপ আমাদের রাজ্যের আসানসোল কলকাতা দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে। আর আপার এয়ারে একটা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা রয়েছে উইন্ডফিল্ড ট্রাপ। সেই ট্রাপটা আপনার গুজরাট থেকে শুরু করে ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটি বললাম নর্থার্ন পার্ট অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে ওইটার পর্যন্ত রয়েছে। এই সমস্ত সিনপটিক সিচুয়েশনগুলোই হচ্ছে প্রধানত রেসপন্সিবল ফর, যেটা আমি আপনাকে একটু আগে বললাম, এই হোয়াইট স্প্রেড ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল। তো আর ডিটেল ফোরকাস্ট আপনারা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, ওখান থেকে আপনারা ডিটেল পেয়ে যাবেন। আগামীকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এই জন্য ওখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার দিকে এবং তার সাথে ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ারও সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে। 6 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আর এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 তারিখে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে 8 তারিখে। 9 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 তারিখে কোনো ওয়ার্নিং নেই।